সকাল সকাল লেগে গেছি ঘর গোছানোর কাজে। তো ঘরে বেশ কিছু কিছু জায়গায় একটু ধুলো পড়েছিল, তো সেই কারণেই সকাল সকাল লেগে গেছি। তো সুপ্রভাত বন্ধুরা, তোমরা ভালো আছো? আশা করি ভালো। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। তোমরা সবাই আমার সাথে থাকো, আছো, আমি জানি। তো সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দিনটা ছিল রবিবার, গুরু পূর্ণিমা। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে দুদিন দেরি হয়ে গেল, তো কিছু মনে করো না। তো সেই দিনের ভিডিওটা আমি এডিট করে উঠতে পারিনি, কারণ আমাদের রাতে ছিল বিয়ে বাড়ি, সকালে ছিল মোটামুটি ঘরের অনেকই কাজ, তো সেই জন্য সময় করে উঠতে পারিনি। তো ভিডিওটা তোমাদের কাছে একটু পরে পৌঁছাচ্ছে, তো সেই কারণে কিছু মনে করো না। তো দেখো, সকাল সকাল আমি উঠে পড়েছি, একটু বেশ সকালেই উঠেছিলাম আজকে। তো সেই কারণে তাড়াতাড়ি পুজো সারবো। তারপরে তোমার রান্না বান্না আছে, তার মধ্যে আজকে মা খাবে না কোনো রকম আমিষ কিছু। তো সেই কারণেই ভোর ভোর ভাবলাম উঠে মায়ের জন্য একটু নিরামিষ কিছু বানিয়ে তারপরে আমাদের রান্না শুরু করব। তো সেই জন্য উঠে ঘুম থেকে উঠেছি, কিন্তু মাও উঠে গেছিলো, উঠে আবার একটু শুয়ে পড়লো। তো ভাবলাম শুয়ে থাকুক, আমি ততক্ষণে জামা কাপড়গুলো দেখো মেশিনের উপরে কিভাবে রাখা ছিল সমস্ত, ওগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে সুন্দর করে আবার ওখানেই রেখে দেবো, কারণ এগুলো মোটামুটি ডেলিকার কিছু পরা হাতের কাছের জামা কাপড়। তো দেখো, ফ্যানটাও একটু ধুলো পড়েছিল, ধুলো না পড়লেও একটু করে যদি প্রতিদিন কাপড় দিয়ে পুছে দেওয়া যায় যে কোনো সমস্ত জিনিসকে, তো দেখবে ধুলোটা কম পড়ে। তো সেই কারণেই আমি একটু পুছে দিয়েছিলাম। তো আবার জামা কাপড়গুলো গুছিয়ে ওখানে হাতের কাছেই রেখে দিলাম। এদিকে মিক্সির এই সাইডটাও একটু ধুলো ধুলো পড়েছিল, সেগুলোকেও আমি একটু করে ঝেড়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাতে ধুলোটা কম পড়ে। আর আমাদের মোটামুটি রাস্তার বেশি ভেতরে বাড়ি নয়, সেই জন্য ধুলো একটু বেশি আসে। তো আগে আমাদের বাড়ির পাশে মিল ছিল, সেই মিল থাকাকালীন তো থাকাই যেত না, এত ধুলো আসতো। তো যাই হোক, এখন একটু কমেছে, মিলটা যেহেতু এখন বন্ধ আছে। তো এই যে মহারানী ঘুমাচ্ছে, তো মা আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে সকালে ওকে যদি ডাকিস ও তোকে আচ্ছা করে চিল্লাবে। তো আমি বলেছি না, দেখবে চিল্লাবে না, সোনা আমার মনা আমার করে করে ওকে ওঠাচ্ছি। তো যাই হোক, প্রসেসিংয়ে আছে, বাবু উঠছেন। তো এইদিকে আমি দেখো এই টেবিলটা, যেটা আমাদের এখানে অ্যাকোরিয়ামটা বোলটা থাকে, সেই টেবিলটা আমি একটু পুছে নিচ্ছি। এখানে ধূপকাঠি মাঝে মাঝে দেওয়া হয়, সেই ছাইটাই পড়েছিল, সাদা সাদা হয়ে এসছে। তো সেখানটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে বন্ধুরা, একটা জিনিস কি হয়, যখনই তোমার কোনো টেবিল বলো কিছু বলো রাখা হয় না, সেই জিনিসটার উপরে দেখবে যে যা পারে এসে চাপিয়ে ফেলে। তো কি করা যাবে, সংসারী মানুষ সবাই, যা এগুলো তো হতেই থাকবে। তো এখানে বেসিংয়ের আয়নাটাও একটু পরিষ্কার করে নিলাম, বেসিংটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে বসে যাব একটু চা খেতে, এখনও সকাল থেকে চাও খাইনি। তো বরমশাই বাজার যাবে, তো বললো একটু চা করো, এবার চাটা খেয়ে বাজার যাব। তো আমি বললাম ঠিক আছে, বাকি কাজটাও চলে গেলে করব। তো এই যে মাকেও ডেকে নিয়েছি, এই যে দেখো, বলছে আমাকে দেখাবি না। তো সেই কারণে মাকে একটু আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, কারণ ক্যামেরা তো সব দিকে ঘোরানো সম্ভব না, আমার স্ট্যান্ড নেই তোমরা জানো। তো সেই কারণেই দেখো আমরা তিনজনে মিলে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। মেয়েকে সেই কখন ডেকেছি, ও কিন্তু এখনও ঘুমে ওঠেনি, প্রসেসিংয়ে চলছে, এই উঠছি আসছি এই করে যাচ্ছে। ঠিক আছে, ততক্ষণে আমরা একটু চাটা খেয়েই নিই। তো বসে বসে চা খাচ্ছি, মাকে বলছি চাটা একটু বেশি হয়ে গেছে, মা শুনেছে কম হয়ে গেছে। তো সেই চাটা মা আবার আমাকে কাপে ঢেলে দিল। তো যা, এক কাপ চা আমি কখনো খেতে পারি না, ভালোও বাসি না। তো যাই হোক, চাটা খাচ্ছি, গল্প একটু করছি, করতে করতে ও চলে গেল বাজার। আমি এদিকে দেখো, কালকে রাত্রেবেলায় একটুখানি রান্না হয়েছিল, তো সেই কড়াইটা আর বার করিনি, শুকনো কিছু হয়েছিল। তো বাসনগুলো মাজা হয়েছিল রাতে, সেই বাসনগুলো তোলা হয়নি। সকাল সকালই বাসনগুলো তুলি, রাত্রেবেলা উপর দিয়ে রাখলে জলগুলো ঝরে যায়। তো সেই কারণে বাসনগুলো সমস্ত তুলে নিলাম, নিয়ে আর একবার গ্যাসটা পুছে নিলাম, জল জল হয়েছিল। তো সেইগুলো পুছে টুছে শুকনো অবস্থায় কিছুক্ষণ রেখে দিলাম। দিয়ে দেখো, কালকে আমি ভিজিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে একটু মটর, যেহেতু মা আজকে কিছু ভাত টাত কিছুই খাবে না, ভাত খাবে না, নিরামিষ খাবে, তাও আবার লুচি পরোটা এই সমস্ত। তো তার জন্য মাকে একটু ঘুগনি করে দেবো, নিরামিষ ঘুগনি। তো আমাদের রান্না মোটামুটি
যে ইচ্ছা আছে মাছ মাংস ডিম কিছুই আজকে করব না। তো সেই কারণে পেঁয়াজটা ছাড়া আমি থাকতে পারি না, পেঁয়াজ তো করতেই হবে। তো সেই জন্য মাকে ভাবলাম ওই সব পেঁয়াজ ছোঁয়ার আগে মাকে একটু ঘুগনিটা করে নিরামিষ তুলে রেখে দিই, তারপরে আমরা রান্না বসাবো। তাই জন্য মটরটা এখানে ধুয়ে নিচ্ছি বেশ করে। আর বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছিল, সারা রাত ভিজানো ছিল তো। তো এবার সেই মটরটা ধুয়ে নিলাম, নিয়ে এবার প্রেসারে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এটা বেশি সিটিও লাগবে না, দুটো দিলেই হয়ে যাবে। তো এখানে আমি এটা বসিয়ে দিয়ে আমি এখানে দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছিলাম। একটু গ্যাস রান্না করার আগে বলো পরে বলো, গ্যাসের জায়গাটা যদি একটু পরিষ্কার না থাকে না, মনটা ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে ওটা হচ্ছে, সিটিটা কমানো আছে গ্যাসটা। তো এদিকে এসছি, মেয়ে উঠে গেছে ওয়াশরুমে। তো এবার মেয়ের বিছানাটা আর ঘরটার পরিস্থিতি দেখো খালি, দেখেছো কী অবস্থা, যেখানে যেটা পেরেছে খুলে রেখে দিয়েছে। তো যাই হোক, মেয়ে না থাকলে তো এই কাজগুলো থাকে না, ভালোও লাগে না তখন। এই যে কদিন পর চলে যাবে, তখন কি আর ভালো লাগবে? ঘরটা যেরম গোছানো সেরমই থাকবে, মানে বলতে হবে না বাবু ঘরটা কি করে রেখেছিস। ভালোও লাগে না, এক এক সময় মনটাও খারাপ লাগে যে ও আছে বলেই তো ঘরটা একটু গোছাই, নোংরা হলেও বকি ওকে, এটা এখানে রেখেছিস কেন, এটা করছিস কেন। তো না থাকলে তো সেটাও বলতে পারি না, একা একা যেরম ঘর পরিষ্কার রাখি সেরমই থেকে যায়, তো ভালোও লাগে না। তো যাই হোক, চাদরটা এখনও দেখলাম ময়লা হয়নি, ভালো করে কিছু হয় মানে নোংরা হয়নি। তো আমি ওটাই ঝেড়ে ভালো করে পেতে দিচ্ছি। তো এটা জানো তো খুব সমস্যা হয়, আগে আমার ছিল, এখন আমি রাখিনি ইচ্ছে করেই। এই সমস্ত কার্লনের উপরে যদি চাদর পাতা হয় না, কার্লনের উপরে এখন নতুন প্লাস্টিক রাখা আছে, তো ওটা দিলে ওর ওপরে যদি চাদর পাতি না, খুব সমস্যা হয়ে যায়, স্লিপ কেটে কেটে যায়। তাও কষ্ট মষ্ট করে পেতে দিলাম চাদরটা, পেতে বিছানাগুলো পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো এবার দেখতে হবে, ওইদিকে প্রেসারটাও বসানো আছে গ্যাসে, তো ওর সিটি উঠছে, আওয়াজ পাচ্ছি। তো যাক, দুটো উঠলেই যাব। তো মোটামুটি হয়ে এসেছে দেখো, এবার আমি এটা নামাতে চলে এসেছিলাম। ঘরটা এখনও গোছানো অনেকটাই বাকি। এটা আমি জাস্ট সিটকানিটা খুলে দিলাম যাতে নিজে নিজে মানে সেদ্ধ হয়ে গেছে, নিজে নিজে যাতে খুলে যায়। আর এই দেখো মেয়ে আমার কি করেছে, গোটা জানালাময় জগ, কত জলও খায়, জগ বোতল সব। আর এই গাড়িটা দেখো পুচকেটার, এখানে রেখে দিয়ে চলে গেছে। এই জানালার লাল রঙটার উপর যদি একটু ধুলো পড়ে না, তা কেমন যেন সাদা সাদা ফ্যাকাসে পারা হয়ে যায়। তো আমি সেগুলো মোটামুটি রোজই একটু করে ডলে দিই, যাতে লাল রঙটা বেশ টকটক করে। তো আমার বাড়ির রং কেমন হয়েছে তোমরা তো কেউ জানাওনি এখনও। তো যাই হোক, আমার তো খুবই পছন্দ, নিজের পছন্দ মতনই ঘরের রঙটা করেছিলাম। আর এই দেখো একটা ক্যাবিনেট আছে, এর মধ্যে মেয়ে আমার কিছু বই রাখে। বইপত্র বেশি এখন ব্যবহার করে না, কারণ যেটুকু দরকার, আগে যেমন এক্সেস খাতা ছোটোবেলা যেটা থাকে, এক্সেস সব কিছু থাকে, এখন তো দরকারি যেটুকু সেটুকু, ফাইলই বেশিরভাগ। তো সেই দেখো ক্যাবিনেটটা ময়লা হয়েছিল, ওইটা বইগুলো মেয়ে কদিন আগে গুছিয়েছে, বইয়ের জায়গায় বইগুলো ডায়েরিগুলো রেখে দিলাম, আর বাকি নিচের তাকটায় শুধু আছে ফাইল, সেই ফাইলের মধ্যে অনেক কিছু ডকুমেন্টস মেয়ের রাখা, সেটা রেখে দিলাম। আর দেখো এইটা পড়েছিল জানো জামা কাপড়ের ভিতরে, মেয়ে আমার এত বদমাইশ, নিজের ল্যাপটপটা যত্ন করে, ফোনটাও যত্ন করে রাখতে পারে না, কোথায় কোথায় ঢুকিয়ে ঢুকিয়ে রাখে। এই করে একদিন একটা ফোন ওর ভেঙে গেছিলো। তো যাই হোক, মেয়ের খাবার জলগুলো ভরে রাখছি, তো সেই জলগুলো ভরে বাকি কাজটা আবার সারবো। তো মোটামুটি খাটের কাজ হয়ে গেছে, আর ক্যাবিনেটটা গোছানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করছি, কেমন দেখতে লাগছে তোমরা বলবে। এবার চেয়ারের জামা কাপড়গুলো গুছিয়ে সব আলমারিটার মধ্যে রেখে দিচ্ছি। ওকে আলাদা করে আলমারি দিতে হয়নি, কারণ আমার যে ওয়াল, সেখানে আমার আলমারি একটা হয়ে গেছে, ওয়াল আলমারি। তো সেটাই আমার মেয়ে নতুন করে একটা বলছে দরজা লাগাবে। তো একসঙ্গে তো সব হয় না আমাদের মতো মধ্যবিত্তদের, তো সেই জন্য কিছুদিন সময় লাগবে, তারপর মেয়ে করবে। আর এই দেখো বন্ধুরা, কোথায় রেখে দিয়েছে ল্যাপটপের চার্জার সমস্ত কিছু, তারপরেই খুঁজে বেড়াবে মা কোথায়, মা কোথায়, কোথায় গেল। তো যাই হোক, এই সমস্ত কিছু এইখানে ভরা ছিল, সব বার করলাম, করে এগুলো ঝাড় দিয়ে নেবো ভালো করে, আর চার্জারটাও ভালো করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। তো এই কারণে আর মা দেখো ওখানে বসে বসে পা দুলাচ্ছে, আর আমাকে নিয়ে সমানে মজা করছে, বলছে এত কাজ কেন করছিস রে, হঠাৎ করে কি হলো, তো পাগল হয়ে গেছিস। তো যাই হোক, যা বলছে বলছে, ঘরের কাজ
মাথা যেদিন চারা দেয় সেদিনকে একটু বেশিই পরিমাণে কাজ হয়ে যায়। তো জামার জায়গাটা মেয়ের একদিন গোছাবো, তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে এখন আলমারিটা ওর এত বড় হয়ে গেছে, অনেক জামা ধরছে। আগে যেমন জামা রাখতাম পুরো মানে ঠেলে বেরিয়ে আসতো জামাগুলো, আর এখন জানো তো এত জায়গা হয়ে গেছে। আর ও যেহেতু কাজে যেখানে বাইরে কাজ করছে ওইখানেই জামাকাপড় সমস্ত নিয়ে রেখে দিয়েছে বেশিরভাগটাই। আর এখানে এসে যে কদিন পরে সেই কদিনের জামাকাপড় এইটার মধ্যে থাকে, তো সেইগুলোই আছে। তো যাই হোক, এবার সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। মাও মায়ের ঘরটা খাটটা একবার ঝেড়ে নিল, ওর আবার স্বভাব খাট ঝাড়া খালি তাড়াতাড়ি করে। আর বেশি কিছু মোটা মোটা জিনিস ছিল পড়ে, ওই প্লাস্টিক ওইগুলো নিয়ে মা একদম বাইরে হাতে করে ফেলে দিচ্ছে। তো হয়ে গেল আমার মোটামুটি ঝাড় দেওয়া। তো এই দেখো, এই চার্জার লাইটটা আমার মেয়ে কিনেছে, কি সুন্দর দেখো, অন্ধকার ঘরে জ্বালালে এত ভালো লাগে। এই দেখবে জ্বালাচ্ছি, দাঁড়াও দেখো। আর বোর্ডটাও একটু পরিষ্কার করে নিলাম। তো এই দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। দামও বেশি না, একদম কম দাম। তো যাই হোক, এটা মেয়ে কিনেছে, ওর জন্য খুব ভালো লাগছে দেখতে। তো এই যে দেখো মোটামুটি গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি ঘর। একটু পরেই মহারানী আসবেন, আবার বিছনা ধ্বংসাবেন। তো সেই দেখো, এই যে অফিসের ফোন, চার্জার সমস্ত কিছু এক জায়গায় করে রেখে দিয়েছি। আর এই ক্যাবিনেটের ভেতরটাও গুছিয়ে নিয়েছি, ওপরটাও পরিষ্কার করেছি, দিয়ে মোটামুটি ঘর ওর একদম ক্লিয়ার। এই জায়গাটুকু আমাকে করতে হবে, আলমারিটুকু দুদিন পরে করব, একসাথে সব করতে পারবো না। তো এই যে মেয়ে উঠে গেছে, এখন ব্রাশ করছেন। এবার ওকে বলছি সর এগুলো গোছাবো। এখনও সর বলছে, হেসেই যাচ্ছে সমানে, বলছে সকাল থেকে তুমি ভিডিও শুরু করো। তো কী করবো বলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার, এখন নালে মেয়ে আছে, এরপর তো মা থাকে আর আমি থাকি। একটু তোমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করি তাও একটু ভালো লাগে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সময়টা আমার সুন্দর কেটে যায়। তো এই যে চা খাচ্ছেন উনি, আর উনি এসে গেছেন বাজার থেকে, এসে হাঁপিয়ে গেছেন। তো বাজারের প্রথমেই কী এনেছে দেখো, এই যে যেটা না হলে একদমই চলবে না, রান্নার পরে যেটা একদম খুবই দরকারি, স্কচ ব্রাইট, ভিম বার সমস্ত। তো বাজার এনেছে, যা এনেছে এখন ঢালার সময় নেই, তো বসিয়ে দিলাম আগে আমি চাটা বসালাম এই কারণেই, মাও খেতে পারবে চাটা, কারণ আগে তো এখনও তো রান্না বসাইনি। আর মাছ এনেছিল, মাছটা আজকে খাবো না, যেহেতু মা খাবে না, আমরা কেউ খাবো না। পুরো তুলে ধুয়ে একদম ঢুকিয়ে রেখে দিলাম, কালকে পরের দিন আর কি হবে। আর এই দেখো ফ্রিজে কিছু আগের সবজি ছিল, পটলগুলো পুরো শুকিয়ে গেছে, ওগুলো বেছে বেছে আগে করে নেবো। ভেন্ডিগুলো মানে মোটামুটি হয়ে এসেছে, শুকিয়ে এসেছে, ওগুলোও আজকে দিয়ে দেবো ভাতে। তারপর পেঁপে ছিল, পেঁপেটাও দিয়ে দেবো ভাতে। আজকে যে সবজিগুলো এনেছে ওগুলো রেখে দেবো, ওগুলো অন্য দিন করবো, কারণ আজকে বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না। আজকে যাব হচ্ছে সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি, তো মেয়েরই একটা বন্ধুর দাদার বিয়ে আছে, সেখানেই আমাদেরকে ইনভাইট করেছে, ওখানেই যাব। তো এই যে মায়ের ঘুগনিটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, এই যে হচ্ছে ফুটছে, এবার নামিয়ে দেবো। ওই ঘুগনি দিয়েই আমার বরকে মুড়ি দিয়ে দেবো, আমি মেয়ে সবাই খেয়ে নেবো। আর মাকে নিরামিষ করে তুলে রেখে দিয়েছি, ওইটা মা সারাদিন খাবে পরোটা দিয়ে। তো এই যে দিয়ে দিলাম, আর আমি নিয়ে নিলাম, আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম, আর আমি নিয়ে নিলাম একটু বাটি করে ঘুগনি। মুড়ি আজকে খাবো না, সেই কারণে উপর থেকে পেঁয়াজ লঙ্কা ছড়িয়ে ব্যাস। মাকে বললাম দুটো পরোটা ভেজে দাও, সকালবেলা টিফিনে তুমি কি খাবে। তো মা পরোটা দুটো বেলে দিচ্ছে, দুটো পরোটাই মায়ের জন্য এখন ভেজে দেবো। বাকিটা মা বললো গ্যাস ট্যাস পুছে আমাদের রান্না হয়ে গেলে তারপরে করবে। তো এই যে আমি বলছি দেখো ভুক্ষার খেতে বসেছে বলে ভিডিও করছিলাম। তো এই যে বাবুর জন্য চাল, মানে আমার মেয়ের জন্য একটুখানি চাল দিয়ে আলাদা বসিয়ে দিলাম ওর ভাতটা। আর এদিকে আমাদের ডাল একটু লাগেই, আমার বর একদম ডাল ছাড়া খেতে পারে না, তো সেই ডালটা বসিয়ে দিলাম। পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ এগুলো করেছিলাম। আর খারকোলটা একটু বেটেছিলাম, খারকোলটা শুকিয়ে যাচ্ছিলো, সেই খারকোলটা বেটেছিলাম। আর একটু জিরার জল এনেছিলাম, সেই জিরার জলটাই খাচ্ছি দেখো, খুব ভালো খেতে। আর বিকালে বিয়েবাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে, আমার বরকে দিয়েছি মেলা কাজ, ও এখন বসে র্যাপার করছে সব গিফটগুলো। তো যাই হোক, জামাকাপড়গুলো সকালে ভাঁজ করেছিলাম, সেগুলো নিয়ে ওপরের ঘরে গেলাম। আর দেখো বন্ধুরা, আমার হাতে কি পরিমাণ লেগেছে, ওপর থেকে হাঁড়িগুলো তুলে রাখতে গেছি, ওপর থেকে সব হাঁড়িগুলো আমার মাথার ওপর পড়ে গেছে। আর দেখো কীরকম হাতটা কেটে গেল। তো যাই হোক, মাথাটা ফাটেনি এই রক্ষা, না হলে যে কী হতো বিয়েবাড়ি যাওয়া কে জানে। তো এখানে আবার ভরে দেবো সময় করে। আর মেয়ে এখন বলছে মা তোমাকে আজকে ফেসিয়াল করাবো ঘরে আমি। তো এই দেখো ধরেছে আমাকে, আর তো রেহাই নেই, ব্যাস চললো ফেসিয়াল। তো ভালোই করেছে কিন্তু দেখো, বেশ সুন্দর লাগছে, পুরো একদম ক্যাটরিনা ক্যাফ লাগছে আমাকে না। হ্যাঁ জানি, খুব সুন্দর লাগছে।
তো দেখো স্নান টান করে চলে এলাম, ভাত খেতে বসেও গেলাম। তো এই যে পুচকেটা এখন আঁকার খাতা নিয়ে দৌড়াদৌড়ি করছে, আঁকছে। তো ও খেয়ে এসেছিলো বাড়ি থেকে, তো আমাকে কিছু মা একটু পরোটা দিল, ওকে বললো খা। তো সেটা একটুখানি খাচ্ছিল, আর আমিও খেয়ে নিলাম একটু সেদ্ধ সেদ্ধ দিয়ে, কারণ পেটটা তো ঠিক রাখতে হবে। বিকালে যাব বিয়ে বাড়ি, দুবেলা করে রিচ খাবার ঠিক না। আর দুপুরে খাওয়ার পর বাসন হয়েছে দেখো কত, সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু। দিয়ে বিকেলে উঠে চুলগুলো দেখলাম, বাহ বেশ ফুরফুর করে উঠছে তো। আর এই দেখো বিয়েবাড়ি মেয়ে খোপা বাঁধবে, সেই জন্য সমস্ত নিয়ে এসেছে। কিছু কিছু আর জিনিস কেনার ছিল সেগুলোও নিয়ে এসেছে। আর বিয়েবাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। তো এখন আপাতত এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকিটা পরে আবার দেখাবো। টাটা, আজকের মতো আসছি। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।